ইরানে ফের এক মার্কিন F-15 যুদ্ধ বিমানে আক্রমণ নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। দুই সদস্যের অবস্থান এখনো স্পষ্ট নয়। এই নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো অনন্যা, যখন ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু আর নেই, নৌবাহিনী বলে কিছু নেই, আর সেনাবাহিনী বলে কিছু নেই, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, তখনই এই প্রথম এই যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে, তাদের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করলো যে তাদের একটি যুদ্ধবিমান ভূপতিত হয়েছে। অর্থাৎ শুক্রবার প্রথমে ইরানের IRGC তারা দাবি করে প্রেস টিভির মাধ্যমে, ইরানের প্রেস টিভির মাধ্যমে, এবং কিছু ভিডিওও তারা দেখায় যে এটি F-35 যুদ্ধ বিমানকে ভূপতিত করা হয়েছে এবং তার যে পাইলট ছিলেন, অর্থাৎ একজন পাইলট ছিলেন এই F-35-এ, তাকে গ্রেপ্তার করা, অর্থাৎ তাকে পাকড়াও করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এরপর কিন্তু সেই সময় কিন্তু পেন্টাগন এটা স্বীকার করেনি, বা সেন্ট্রাল কমান্ড যেটা রয়েছে আমেরিকার সেনাবাহিনী, তারা স্বীকার করেনি। কিন্তু এখন যে খবর প্রকাশ্যে আসছে যে এই চলমান যুদ্ধে, ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা প্রথম স্বীকার করলো যে তাদের একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। তবে ধ্বংস হয়েছে কীভাবে তা জানানো হয়নি। যদি ইরান দাবি করছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাউদার্ন ইরানের দক্ষিণ অঞ্চলে এই একটি বিমানকে তারা ইন্টারসেপ্ট করে এবং তাকে তার উপর হামলা চালায়, তারপর সেটি ভূপতিত হয়। যদিও আমেরিকা বলছে যে এটাতে দুজন ক্রু ছিলেন, অর্থাৎ পাইলট এবং কো পাইলট ছিলেন। একজনকে উদ্ধার করা হয়েছে, আরেকজনের জন্য উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফলে বুঝতে পারছো যে এই যুদ্ধে, অর্থাৎ আমেরিকার একদম উন্নত মানের এই যুদ্ধ বিমান যা ইরান যে তাকে ভূপতিত করেছে, সেটা প্রথম স্বীকার করলো আমেরিকা। এবং হোয়াইট হাউসে এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত জানিয়েওছে। ফলে সব মিলিয়ে যে কথাটা বারবার আবার আসছে যে এক মাসের বেশি যুদ্ধ, অর্থাৎ পঞ্চম সপ্তাহে যুদ্ধ চলছে। হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বারবার করে 6ই এপ্রিলের মধ্যে চুক্তিতে না এলে যুদ্ধ বন্ধ করার জন্য তারা বড় ধরনের হামলা চালাবেন যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, তাছাড়া তৈল ভাণ্ডার এবং লবণ শোধনাগার রয়েছে সেগুলোতে। কিন্তু তার আগে ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন যে ইরানের সব কিছু তারা শেষ করে দিয়েছেন, তাদের আর নৌবাহিনী বলে কিছু নেই, তাদের আর কোনো সেনাবাহিনী নেই, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমই নেই, আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ইরান যে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা প্রত্যাঘাত করছে এবং তাদের আকাশসীমায় ঢুকে পড়া আমেরিকান যুদ্ধ বিমান, উন্নত যুদ্ধ বিমানকে তারা টার্গেট, যদিও এর আগেও F-35 যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে বলে ইরান দাবি করেছিল, এবং এর আগে মোট 7টি বিমানকে ধ্বংস করেছে বলে দাবি করেছে ইরান বিভিন্ন সময়। কিন্তু কখনোই আমেরিকা তা স্বীকার করেনি। এই প্রথম স্বীকার করলো যে তাদের F-15E যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে, যদিও তারা কারণ জানাতে পারছে না, এবং একজন পাইলটকে বা ক্রুকে তারা উদ্ধার করতে পেরেছে, আর একজনের খোঁজ চলছে, তল্লাশি অভিযান চলছে। কিন্তু ইরান কিন্তু তার আগেই শুক্রবার এই তথ্য সামনে এনেছিল যে তারা একটি F-35কে ভূপতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, এবং একজন পাইলট ছিলেন যেটা সিঙ্গেল ক্রুর যে F-35 হয়, তার পাইলটকে তিনি প্যারাশুট দিয়ে নামার চেষ্টা করেন, তখন সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং আমেরিকা চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেনি। অনন্যা, ধন্যবাদ তোমায় নিমাই। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।